আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি সমাধান নিয়ে এসেছি অনুশীলনী 6.1 এর সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ। গত ক্লাসে 14 পর্যন্ত সমাধান দেওয়া হয়েছে। আজকে 15 থেকে শুরু করব। আমরা প্রশ্নটা খেয়াল করি। x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস 2ab, দ্বিতীয় ভগ্নাংশ a স্কয়ার বাই a প্লাস 2ab। এখানে প্রথম ভগ্নাংশের হরকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো, তাই আগে আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি। দেখো এই দুইটা পদ থেকে কমন যায়, থাকে a মাইনাস 2ab। আর দ্বিতীয় ভগ্নাংশের হর যা আছে তাই। এখন ভগ্নাংশগুলোর হরের লসাগু বের করব, a ইন্টু a প্লাস 2ab ইন্টু a মাইনাস 2ab। এখন প্রথম ভগ্নাংশের হর দিয়ে প্রথমে লসাগুকে ভাগ করব। দেখো ভাগফল থাকে a প্লাস 2ab, তাহলে a প্লাস 2ab কে কি করব, প্রথম ভগ্নাংশের হর এবং লব দিয়ে গুণ করব। গুণটা দেখালাম। এখন যদি আমরা এটাকে গুণ করে সিরিয়াল করলাম a প্লাস 2ab ইন্টু a মাইনাস 2ab, উপরে কিন্তু কাজ নাই, উপরে কাজ শেষ। নিচে এবার এটা আমাদের সূত্র পড়ে a প্লাস 2ab ইন্টু a মাইনাস 2ab। দেখো এটা আমাদের সূত্র, যদি আমরা এটাকে ফেলি a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a প্লাস b হচ্ছে টোয়াইস b, তাহলে 2 এর উপর স্কয়ার হলে সেটা কি হবে 4, তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ার। দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রেও সেম। দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আমরা লসাগুকে কি করব, হর দিয়ে ভাগ করব। এবার ভগ্নাংশের ভাগফল কি থাকে দেখো a ইন্টু a মাইনাস 2ab, আর হর দিয়ে ভাগফল দিয়ে আমরা কি করব, ভগ্নাংশের লব এবং হরকে গুণ করব। তারপর আমরা আবার এটাকে সূত্রে সাজালাম a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা হচ্ছে আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। এখন আমরা 16 নং প্রশ্নটা খেয়াল করি। প্রত্যেকটা অঙ্কই কিন্তু সেম। এখানে আমরা a স্কয়ার মাইনাস 4 প্রথম ভগ্নাংশের হরকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, 4 কে ভেঙে 2 বর্গ করলাম 2 স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। আর দ্বিতীয় ভগ্নাংশের হর যা আছে ইন্টু a প্লাস 2 যা আছে তাই। তাহলে ভগ্নাংশগুলোর হরের লসাগু যদি নির্ণয় করি, a ইন্টু a প্লাস 2, a প্লাস 2 দুইটা থেকে একটা আসলো, আর a মাইনাস 2, এটা হচ্ছে লসাগু। এবার বাকি কাজ কিন্তু সেম, যে আমরা প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব, ভাগফলকে আবার প্রথম ভগ্নাংশ এর লব এবং হরের সাথে গুণ করব। গুণফলটা দেখো এখানে a প্লাস 2 ইন্টু a মাইনাস 2, তাহলে এটা আমাদের সূত্র হয় কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর যেহেতু b মানে 2, তাহলে 2 স্কয়ার মানে 4। দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রেও সেম। দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করলাম, ভাগফলকে আবার ভগ্নাংশ দিয়ে গুণ। এখানে আমাদের দেখো সর্বশেষ এটাকে আমরা উৎপাদকের সূত্রে ফেললে a স্কয়ার মাইনাস 4, তাহলে নির্ণয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। এবার আমরা 17 নং প্রশ্নটা খেয়াল করি। এগুলো কিন্তু প্রত্যেকটা অঙ্কই মোটামুটি একই নিয়মের। a স্কয়ার মাইনাস 9, এখানে আমরা a স্কয়ার মাইনাস 9 কে কি করলাম, উৎপাদকে বিশ্লেষণ করলাম a স্কয়ার মাইনাস 3 স্কয়ার, তাহলে 3 কে যদি আমরা b ধরে a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা দুটি ভগ্নাংশের হরের লসাগু নির্ণয় করলে কি হবে, a প্লাস 3 ইন্টু a মাইনাস 3। প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে আবার প্রথম ভগ্নাংশ হর দিয়ে আমরা লসাগুকে ভাগ করছি, ভাগফল দেখো হর কিন্তু a প্লাস 3 ইন্টু a মাইনাস 3, তাহলে এটা আমাদের a প্লাস 3 ইন্টু a মাইনাস 3 খেয়াল করে আমরা সেম a স্কয়ার মাইনাস 9 থেকে আসছে। তার মানে এটাকে যদি আমরা বর্গের উৎপাদকের সূত্রে ফেলি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, 3 স্কয়ার হলে এটা কি হবে 9। দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রেও কিন্তু আমাদের সেম ভাবে করা হয়েছে। তাহলে আমাদের নির্ণয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ a বাই a স্কয়ার মাইনাস 9 আর b ইন্টু a মাইনাস 3 বাই a স্কয়ার মাইনাস 9। এবার আমরা 18 নং প্রশ্নটা খেয়াল করি। 18 নং প্রশ্ন ভগ্নাংশ বেশি কিন্তু নিয়ম একই। 18, 19, 20 আমাদের প্রত্যেকটা অঙ্কই কিন্তু সেম নিয়মেরই, শুধু আমরা একটু খেয়াল করি লসাগুটা আমরা নির্ণয় করছি এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b ইন্টু a মাইনাস c। আর প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করছি, ভাগফলকে কি করলাম, দুইটা ভগ্নাংশের হর এবং লবের সাথে গুণ করলাম। এবার সর্বশেষ এখানে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা যদি আমরা সূত্রে ফেলি a স্কয়ার মাইনাস b স্কয়ার, বাকিটা যা আছে তা। দ্বিতীয় ভগ্নাংশ সেম, দেখো ভাগফলকে ভগ্নাংশের হর এবং লবের সাথে গুণ করলাম, গুণফল আমাদেরকে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা হলো স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র।
তৃতীয় ভগ্নাংশ সেম। এবার আমরা সাজিয়ে দিলাম সমহর বিশিষ্ট ভগ্নাংশ বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। 19 নম্বর অঙ্কটা 19, 20 প্রত্যেকটা অঙ্কই কিন্তু সেম। এখানে তোমরা না বুঝলে অবশ্যই আমাকে প্রশ্ন করবে। একই নিয়ম প্রত্যেকটা অঙ্কেরই। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করতে ভুলবে না। দেখো 20 নম্বর অঙ্কটা। 20 নম্বর অঙ্কে একটু ডিফারেন্ট, কি উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। হরগুলোকে মিডল টার্ম করলাম আগে। প্রথম দেখো প্রথম ভগ্নাংশের হর, এটাকে আমরা যেহেতু মিডল টার্ম করব তাহলে তৃতীয় পদ আছে কি 2। এখন আমরা গুণ করে মেলাতে হবে 2 আর যোগ করে বিয়োগ করে মেলাতে হবে x। তাহলে 2 1 গুণে 2, 2 থেকে 1 গেলে 1 হলো এটা। এখান থেকে সাধারণ কমন গেল, দুইটা পদ থেকে x কমন গেল, x - 2। দুইটা পদ কমন নেওয়ার মতো কিছু নেই, 1 কমন গেল, x - 2। তাহলে এখানে থাকে x - 2 × x + 1। আর এখানে উৎপাদকে বিশ্লেষণ করে পেলাম কি, এখানে দেখো 6, তাহলে 3 2 গুণে 6, 3 থেকে 2 গেলে 1। আর এখানে আমরা উৎপাদকে পেলাম x + 3 × x - 2। এবার আমাদের হরের লসাগু হবে 1। আমরা ছোট থেকে শুরু করি, x + 1। এবার x - 2 দুইটা থেকে একটা, x + 3। প্রথম ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ। আমরা যদি হরগুলো সেম ভাবে আগের নিয়মে আমরা করব, এখানে আমাদের উত্তর আসতেছে কি দেখো, x + 1, x - 2, x + 3 সেম ভাবে হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।